শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। এখন বাজে সকাল 6টা, ঘুম থেকে উঠেছি 4:30টার সময়। তো 4:30টার সময় উঠে তারপরে একটু বসলাম, ফুল নিয়ে আসলাম। ফুল নিয়ে এসে তো সকালবেলাতে উঠেই ধরো সংসারে একবারে যুদ্ধ শুরু হয়ে যায়, এ কাজ সে কাজ, মানে একদম চলছে। তো এখন দেখো চা নিয়ে বসে পড়েছি। তো আমার বর তো চা খেয়ে চলে গেল, আর মেয়ে মাত্র ঘুম থেকে উঠলো। উঠে এখন ব্রাশ করবে, তারপরে আবার টিউশন যাবে চাটা খেয়ে। আর এই দেখো আমি এখন চা খেতে বসে গিয়েছি। আর এই যে এখানে মাও বসে আছে, মাকেও তুলে দিয়েছি আজকে তাড়াতাড়ি। তো এই যে বসে আছে, তো কুলেখানা পাতা রস করে দিলাম, খেলো। আর চা খেলো, চা আর একটা বিস্কুট দিলাম, খেলো। এখনো বাসন ধুতে পড়ে আছে। সকালবেলায় উঠলাম, উঠে ফুল নিয়ে আসলাম, ঘর ঝাড় দেওয়া হলো। ছাদের ওপরটা তো জলে একদম পুরো ভর্তি হয়ে গিয়েছে, স্লিপ হয়ে গিয়েছিল। আবার পুরো ছাদের উপরে আবার জল ঢেলে দিয়ে ভালো করে কচলিয়ে ধুলাম। তারপরে ধরো জামা কাপড় কাচা হলো, সব মেলা হলো, অনেক কাজ হলো। এত বাসন টাসনগুলো এখনও ধোয়া হয়নি, বাসন ধোবো। তারপরে এই যে চা এখন খাচ্ছি, চাটা খেয়ে তারপরে একেবারে মেয়ে টিউশন চলে যাবে, তারপরে বিছানা তুলবো, বাসন ধোবো, এইসব কাজগুলো তখন সারবো। তো এখন আবার বাতাস দিচ্ছে, দেখো কেমন। আর দেখো কত কেচেছি সকালবেলায়, দেখেছো কতগুলো কাঁচা হয়েছে, দেখো। আর এই নিচটা দেখো, নিচটা একবার দেখো, জলে পুরো ভর্তি হয়ে গেছে। বিরক্ত লেগে যাচ্ছে, আর ভালো লাগছে না। এই এদিকে বৃষ্টি হচ্ছিল না, এখন আবার এমন বৃষ্টি হওয়া হচ্ছে, কিন্তু বিরক্ত লেগে যাচ্ছে। তো দেখো হালকা একটু রোদ উঠেছে। ঘরে কটা গম আছে, গম কটা যে ধুয়ে মেলে দেবো তার উপায় হচ্ছে না। কি করে মেলবো? জল বৃষ্টি ছাড়ছে না, কিছু না, সমানে লেগে আছে। গম কটাও ধোয়া হচ্ছে না। তো সূর্য মামা একটু দেখা দিচ্ছে, একটু মনে হয় দয়া হয়েছে আমাদের উপরে সূর্য মামার। তো দেখো রোদ দিয়েছে একটু, এখন জামা কাপড়গুলো শুকালেই হয়। আর জামা কাপড়ে মানে উপরে দেখো ঘরের মধ্যে সব মেলে দিয়েছিলাম কিছু কিছু। তো এগুলো মানে কি বলতো, মানে ঘরের মধ্যেই যেন গন্ধ হয়ে যাচ্ছে, এত বিরক্ত লাগছে না। তো এখন 8টা বেজে গিয়েছে, 8টা 10 বাজে। ভাত বসিয়ে দিলাম, মেয়ে তো টিউশনে গিয়েছে। ও টিউশন থেকে আসবে, এসে খেয়ে স্কুল চলে যাবে। মানে আসবে, এসে খাবে, চান টান করবে, দিয়ে যাবে স্কুলে। আর ও হচ্ছে অন্যদিন স্কুল গেলে প্রায় পুজোটা করে রেখে দিয়ে যায়, আমার একটু আরাম হয়। আমি আস্তে আস্তে স্নান করি, ও যদি পুজোটা করে। তো এই প্রাইভেটে গেলে আবার না একটু দেরি হয়, মানে অনেকক্ষণ ধরে এই স্যারটা পড়ায়। তো সেই কারণে ধরো এসে আর পুজো করার সময় হয় না, যে স্নান করে পুজো করবে আর সময় হয় না। ওই জন্য এসে স্নান টান করে খেয়ে মেয়েও রেডি হয়ে যায় স্কুলে যাওয়ার জন্য। তো আমার এদিকে দেখো ভাতটা ফুটে গিয়েছে, ভাতটা হয়ে এসেছে। আর ভাতে তো আলু সেদ্ধ দেওয়া আছে বললাম। তো আমার ভাত হতে হতে মেয়েও চলে এসেছে। তো আমার মেয়ে এখন স্নান করতে নামবে, আর আমি এদিকে ভাতটা নামিয়ে মাছ ঝরাতে দেবো। তো মেয়েকে তো ভাত দিয়ে দিলাম, ওর স্নান টান সব হয়ে গেছে। তারপরেই দেখছি পাড়াতে চাল ভাজা বিক্রি করতে এসেছিলো, চাল ভাজা মুড়ি। তো সেখান থেকে আমি আবার একটা চাল ভাজার প্যাকেট কিনলাম। তো চাল ভাজাগুলো খেতে খুব ভালো লাগছে, তো আমি আর মা খাচ্ছি। তো বন্ধুরা, মেয়েকে হচ্ছে টুকটুকিতে তুলতে এসেছিলাম স্কুল যাবে বলে। তো এ দেখো স্কুল মেয়েকে রাখতে এসে সেই একটা পিসি আছে, সেই পিসি আবার এ দেখো আম দিল ওদের গাছের। তো আমাদেরকে আম এবার বেশি কিনে খেতে হয়নি, আজকে পিসি দিল। আর কিছুদিন আগে বলছিলাম না যে আমাদের পাড়ার একটা কাকিমা দিয়েছে, এটা হচ্ছে ওই কাকিমা হচ্ছে এই পিসিরই ভাইয়ের বউ। তো নিয়ে আসলাম, তো অনেকগুলো দিয়েছে, এখন আর কিনতে হবে না। তো আমার মা অসুস্থ, তোমরা তো অনেকেই জানো। তো আমার বান্ধবী এসেছিলো মাকে দেখতে, তো দেখতে এসে দেখো হরলিক্স ফল সব নিয়ে এসেছে। তো লেবু আর একটাও ছিল, লেবু হচ্ছে মাকে কেটে দিয়েছি, মা খেয়েছে। তো যেদিনকে নিয়ে আসলো সেদিনকে তো আমার ভিডিও করা হয়েছিল না, তো সেই জন্য আজকে তোমাদেরকে দেখিয়ে শেয়ার করে দিলাম। আমার বান্ধবী আমার মাকে দেখতে আসতে পারলো, অথচ আমার বাড়ির কাছেই আমার আর একটা দিদি আছে, সেই দিদি আমার নিজের মাটাকেও একবার চোখের দেখা দেখতে আসলো না। হ্যাঁ, সে তো পেটের মেয়ে, তাও এখনো পর্যন্ত আসেনি। আজকে আমার বাড়িতে আসা মোটামুটি 20-25 দিন হয়ে গেল আমার বাড়িতে থাকা, তো এখনো পর্যন্ত আসেনি মাকে চোখে দেখা দেখতে, কিংবা একটা ফোন করেও খোঁজ নেয়নি যে মাটা কেমন আছে। তাহলে এদেরকে কি বলতে হয় তাহলে বলো? অথচ ওরা ওদের দুঃখের টাইমে মাকে কতবার ডেকেছে, ওদের দরকারের টাইমে মাকে ডাকতো, কিন্তু মায়ের যখন এখন অদিন, মা এখন অসুস্থ, এখন আর ওরা মায়ের আর খোঁজ নিচ্ছে না। এর আগে বলেছিল ওর মেয়েকে ষষ্ঠী ধরাবে, তো সেই জন্য বলেছিল যে মা এসো না, মেয়েকে ষষ্ঠী ধরাবো, আমি তো পারবো না একা সামলাতে, তুমি আসবা, এসে একটু হচ্ছে একটু দেখবা করবা। কিন্তু যখন দেখলো যে মা অসুস্থ হয়ে গেল, মেয়ে জামাই আসলো ষষ্ঠীতে, একটা ফোন করারও প্রয়োজন মনে করলো না যে মাটাকে একটু ফোন করি। মা তো যেতে পারবে না, কিন্তু ফোন তো করতে পারতো। কিন্তু যেহেতু মা যেতে পারলো না, তার জন্য
জন্য ওরা আর ফোন করলো না, কিন্তু মা যদি ভালো থাকতো তাহলে ওরা ওদের স্বার্থের জন্য মাকে ঠিক ডাকতো। তাহলে এবার বলো তো, আমাকে বলে কিনা স্বার্থপর, অথচ দেখো স্বার্থপরের মতো ব্যবহার কে করছে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট একটা ভিডিওর সাথে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।